আপনি দীর্ঘদিন ধরে লঙ্কা চাষ করছেন, কিন্তু বুঝতে পারছেন না লঙ্কা চাষে কিভাবে সফল হবেন। চলুন আমরা আপনাকে গাইড করব লঙ্কা চাষের সর্বোচ্চ আধুনিক পদ্ধতি, যেখানে আপনি লঙ্কা চাষ করে আর্থিকভাবে মুনাফা অর্জন করতে পারেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বর্তমানে আমরা যারা লঙ্কা চাষ করছি তাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গাছের পাতা কোঁকড়া হয়ে যাওয়া। তো এই সমস্যার সমাধান আমাদেরকে পেতে গেলে যে বিষয়গুলি সবচেয়ে বেশি মনে রাখতে হবে সেগুলি হচ্ছে সাধারণত সাদামাছি, থ্রিপস ও বিভিন্ন ভাইরাসের আক্রমণের কারণে কিন্তু এই গাছের পাতা কোঁকড়ে যাওয়ার সমস্যাটা দেখা দেয়। এটা নিয়ন্ত্রণের জন্য আপনাকে প্রতিনিয়ত নিম তেল স্প্রে করতে হবে। প্রয়োজনে অনুমোদিত কীটনাশক ব্যবহার করতে হবে। পরের যে বিষয়টা আমি আলোচনা করব সেটি হচ্ছে লঙ্কা গাছের ফুল ঝরে যাওয়া এবং স্বাভাবিকভাবেই তার ফলন কমে যাওয়া। এখান থেকে আমাদেরকে যে শিক্ষাটা নিতে হবে বা যেটা আমাদের বোঝা দরকার সেটি হচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যায় লঙ্কা গাছে ফুল এলেও সেটা দেখবেন ঝরে পড়ছে এবং ঝরে পড়ার কারণে আপনার লঙ্কা গাছে লঙ্কার ফলন দিন দিন কমে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনাকে যে বিষয়গুলি নজর রাখা প্রয়োজন, জমিতে সঠিক পরিমাণে জৈব সার ও রাসায়নিক সার, বিশেষ করে ইউরিয়া, পটাশ, ম্যাগনেসিয়াম সালফেট ইত্যাদি আপনি দিতে পারেন। গাছের গোড়ায় যেন পানি না জমে সেই বিষয়ে আপনাকে সর্বোচ্চ খেয়াল রাখতে হবে। গাছের পর্যাপ্ত রোদ এবং হাওয়া চলাচলের ব্যবস্থা রাখতে হবে এবং অত্যাধিক যদি আপনার ফুল ঝরতে থাকে তাহলে প্ল্যানোফিক্স স্প্রে করা যেতে পারে। তবে অবশ্যই এই ধরনের কীটনাশক বা যে কোনো রাসায়নিক সার প্রয়োগ করার আগে আপনার নিকটবর্তী যে কোনো কৃষি অ্যাডভাইজারের সঙ্গে আপনি যোগাযোগ করবেন এবং তার বিভিন্ন তথ্য এবং তার বিভিন্ন পরামর্শ নিয়ে আপনি চাষাবাদ করবেন। আমরা পরের বিষয়টি আলোচনা করব পোকামাকড় ও রোগবালাই। দেখুন, আপনার যে ফসলই হোক না কেন, ফসল উৎপাদনের সময় পোকামাকড়ের আক্রমণ হবে, এটাই স্বাভাবিক বিষয়। তো রোগবালাই হলে বিশেষ করে লঙ্কা গাছে আমরা যে পরিচর্যাগুলি করব সেটা আমাদেরকে মনে রাখা দরকার। যেমন প্রতিনিয়ত মনিটরিং করা। আক্রান্ত গাছে ঘরোয়া সমাধান হিসাবে আমি প্রথমেই বলেছি নিম তেল স্প্রে করুন। বিশেষ ক্ষেত্র বিশেষে আপনি মশারিও ব্যবহার করতে পারেন এবং প্রচুর পোকার উপস্থিতি হলেই আপনাকে কীটনাশক প্রয়োগ করতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই। কিন্তু মাত্রা এবং সময় নির্ধারণ করার জন্য অবশ্যই কৃষি বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে আপনাকে। এছাড়াও আমরা যে বিষয়টি আরো আপনাদেরকে জানানোর জন্য আমরা আজকের এই ভিডিওটি, সেটি হচ্ছে ছত্রাকজনিত বিভিন্ন রোগ, বিশেষ করে ধসা পচা এবং পাতার মধ্যে দাগ। এই সমস্যাটি বিভিন্ন অঞ্চলে দেখা দেয়। তো সেই ক্ষেত্রে আমরা বলি বর্ষাকালে বা অতিরিক্ত আর্দ্র পরিবেশে নানা ছত্রাকের সংক্রমণ হয়ে থাকে। এখান থেকে সমাধান পাওয়ার জন্য আপনাকে 7 ধরনের ছত্রাকনাশকের মধ্যে যে কোনো একটি আপনি ব্যবহার করতে পারেন, যেমন ম্যানকোজেব, কার্বনডাজিম। তবে চাষের উপযোগী মাত্রায় ব্যবহার করতে হবে। জমি ও গাছ পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আপনাকে সঠিকভাবে পালন করতে হবে। রোগ দেখা দিলে আক্রান্ত গাছে দ্রুত সেই গাছকে তুলে ফেলা অথবা সেই গাছকে তুলে মাটির তলায় পুঁতে দেওয়া, এটা সর্বোচ্চ লেভেলের আপনি রেজাল্ট দেখতে পাবেন। এক্ষেত্রে আরো যে বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে তা হলো মাটি ও সারের সমস্যা। অনেকেই দেখেন গাছ বাড়ছে কিন্তু ফলন নেই বললেই চলে, বা ফুল আসছে ফুল ঝরে যাচ্ছে। এই ক্ষেত্রে আপনাদেরকে যে বিষয়গুলি মাথায় রাখা প্রয়োজন, যে উপযুক্ত দোআঁশ বেলে মাটি এবং পর্যাপ্ত জৈব রাসায়নিক সার ব্যবহার করুন। গাছে অতিরিক্ত জল না জমার বিষয়ে লক্ষ্য রাখুন এবং প্রতি 15 দিন অন্তর অন্তর ইউরিয়া, পটাশ, ম্যাগনেসিয়াম সালফেট প্রয়োগ করুন। তো এই ছিল লঙ্কা চাষের বিভিন্ন বর্তমান সমস্যা ও তার কিছু সমাধান, যা নিশ্চয়ই আপনাদের লঙ্কা চাষের ক্ষেত্রে একটা সফলতা অর্জন করতে সহায়তা দান করবে। তো আরো বিস্তারিত তথ্য এবং আলোচনার জন্য আপনার নিকটবর্তী
কৃষি বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি কে একটি কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন।